4 মাস অনুসন্ধান শেষে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নির্বাচনী তদন্ত কমিশন। এতে উঠে এসেছে 2014, 2018, 2024 সালের নির্বাচনের অনিয়মের নানা তথ্য। সুষ্ঠু নির্বাচন আয়োজনে 40টি বিষয়ে সুপারিশ করেছে কমিটি। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে তদন্ত প্রতিবেদন বাস্তবায়নে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিগত 3টি জাতীয় নির্বাচন নিয়ে রয়েছে নানা বিতর্ক। এসব অভিযোগের সত্যতা নিশ্চিতে গত বছর তদন্ত কমিটি গঠন করে সরকার। বেশ কিছু সুপারিশ সহ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দিয়েছে কমিটি। প্রতিবেদনে উঠে আসে নির্বাচনে গভীর মাত্রার অনিয়ম, কারচুপি এবং প্রশাসনিক হস্তক্ষেপের তথ্য। (2014 সালে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া, 2018 সালে নির্বাচনে প্রায় 80% কেন্দ্রে রাতেই ব্যালট পেপারে সিল মারা, আর 2024-এর নির্বাচনকে উল্লেখ করা হয় ডামি প্রার্থীর নির্বাচন হিসেবে। প্রতিবেদনে বলা হয়, অনিয়মের শুরু হয় নির্বাচন কমিশনের নিয়োগের মধ্য দিয়ে। নির্দিষ্ট দলকে সুবিধা দিতে করা হয় সংসদীয় সীমানা নির্ধারণ। ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে 40 দফা সুপারিশ করেছে কমিশন। নির্বাচনী অনিয়মের যাত্রাটা শুরু হয় নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে। খুব বিশ্বস্ত লোকদেরকে নিয়োগ দেওয়া হয়, যারা দলীয় সিদ্ধান্তের বা যারা ক্ষমতাসীন দল থাকে সেই দলের বাইরে যায় না। একটা স্পেশাল সেল, নির্বাচন কমিশন সেল নাম একটা স্পেশাল সেল ছিল। সব কিছু আনঅফিসিয়াল ছিল, কোনো কাগজপত্র নাই, কোনো ডকুমেন্ট নাই। আবার ধরেন যে 14 সালের নির্বাচন, ইলেকশন কমিশনের যে তথ্যগুলো, এই তথ্যগুলো নাই। নির্বাচন বিশ্বাসযোগ্য করতে তত্ত্বাবধায়ক সরকারি ইউটার্ন। সুপারিশগুলো বাস্তবায়ন হলে নির্বাচনী ব্যবস্থা পরিচ্ছন্ন হওয়ার সুযোগ তৈরি হবে বলছেন তদন্ত কমিটির সদস্য। এখানে জেরিমেন্ডারিং হয়, যেগুলোতে কমিশনের বা অন্যান্য কর্মকর্তারা জড়িত থাকে, এবং ওটাতে ইলেকশনের ফলাফলটার মধ্যে একটা পরিবর্তন আনা হয়। ওটার জন্য একটা আইন লাগবে। এই আইনটাও নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন তৈরি করে দিয়েছে। কীভাবে এটা বাস্তবায়ন হবে তার জন্য একটা রাস্তা তারা দেখিয়ে দিয়ে যাবে আগামী সরকারের জন্য, এবং এটা বাস্তবায়নের মূল দায়িত্বটা আগামী সরকারের। কমিটির সুপারিশ বাস্তবায়ন হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে। এতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বন্ধসহ গণতন্ত্র উত্তরণের পথ প্রশস্ত হবে বলছেন বিশেষজ্ঞরা। শিকদার মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।